না না এদিকে আমি বাড়ি থেকে ঘন্টা দিয়ে গইব আমি কালীবাজারে আইছি আমি নাম্বার ধরতে আইছি নাম্বার ধরতে হওয়ার পরে আমারে সুদীপ্ত সুরজিৎ আমারে বাধা দিছে নাকি তারা নাকি কইতেছে যে বিএমএসের নাকি বলে কাগজ করতে হইব ছাড়পত্র দিতে হইব তার আগে তারা একটা দোষ করছে আমি একটা থানাতে এফআইআর করছিলাম আমি সেফটি লেগে এই সেফটি লেগে থানাতে এফআইআর করার পরে তারা একটু হেনস্থার শিকার হয়েছে তারা এখন জোরপূর্বক আমি রাস্তা দিয়ে এসে আইতে যাইতে প্রত্যেক সময় গাড়ি আটকে প্যাসেঞ্জার নামাই দেয় আজকে আমি হঠাৎ করে এসে আমি নাম্বার ধরতে গেছি সকালবেলা নাম্বার ধরতাম যাওয়ার পরে সুরজিৎ আমার উপর ডাইরেক্ট অ্যাটাক করছে যে আমি নাম্বার পাইতাম না তখন যে দেখাদেখির মধ্যে সুদীপ্তও করছে কিটা হাতের মধ্যে একটা বাঁশ লিয়ে সেটা আমার মাথার মধ্যে বাড়ি দিতে গেছে আমি আটকে গিয়ে সেটা আমার হাতের উপরে পড়ছে এভাবে আমার হাতটা রক্ত বিগত হয়েছে আমি না পারতে এখন হসপিটালে আছি চিকিৎসাধীন অবস্থায় আছি তাই না আগে এই পদে আসলো কমিটির সাধারণ সদস্য হিসেবে একটা পদে আসলো আগের কমিটি সিন্ডিকেট হ্যাঁ সিন্ডিকেটের আগে সাধারণ একটা কমিটির মধ্যে জড়িত আছিল কিন্তু এখন সে কোনো কমিটির কোনো পদে নেই কেন সে পদে নাই যে সে টাকা নিয়ে সেটা 9-6 করছে পরে থেকে এর কমিটি থেকে বহিষ্কার করে দিয়েছে মানে ঘটনাটা কই হয়েছে ঘটনাটা কালীবাজার সিন্ডিকেটের সামনে হয়েছে সিন্ডিকেট পুলিশ প্রশাসন গেছে পুলিশ প্রশাসন ওইখান থেকে হয়েছে পুলিশ প্রশাসন গেছে ওইখানে স্টেপে গেছে গিয়ে তদন্ত করছে আমি তো আহত অবস্থায় তারা আমাকে নিয়ে এসে হসপিটালে আমি এখন চিকিৎসাধীন অবস্থায় আছি থানাতে মামলা করা হয়েছে থানাতে এখনো মামলা করা হয়েছে না সেটা আমরা থানাতে মামলা করার চেষ্টা আছে আমরা আপনি নাম আমার নাম প্রণব বণিক বাড়ি নোয়াগাঁও আপনি কি সিন্ডিকেটে কোনো না আমি সাধারণ একজন অটো ড্রাইভার